এই জায়গা থেকে দিঘির পার কাছে, আমাদের বাড়ি দূরে, অল্প করে যাচ্ছে। তো এটা লাগা দিয়ে আগে। আর এই জায়গা থেকে আমাদের মোটর খুব একটা বেশি দূরে না, একেবারে মনে হচ্ছে যে পায়ের মধ্যে ঢুকে যাবে যদি স্যান্ডেল না থাকতো। খুব সুন্দর লাগতেছে দেখতে। আপাতত তাড়াতাড়ি যাই, ওই জায়গায় যাই, গিয়ে লাইন বন্ধ করতে হবে। এখন আর বেঁচে যে এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের নিচে বলে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো এখন আমি যাচ্ছি আমাদের বিলে যে নিচে যে জমিটা আছে, ওই জমিতে হচ্ছে যে মোটরের লাইন দিয়ে আছে একটা জমিতে, ওই লাইনটা বন্ধ করতে যাচ্ছি। সকালে গেছিলাম, মানে ওই জমি হয়েছিল না, যার কারণে এখন গিয়ে বন্ধ করতে হবে। আর এখন আমি যাচ্ছি 5টা বাজে প্রায়। তো আমাকে গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, কারণ এসে আবার ইফতার করতে হবে। 6:06 সম্ভবত ইফতার আজকে। তো এখন তাড়াতাড়ি যাই। আর এই যে এত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগতেছে দেখতে। তো আপাতত তাড়াতাড়ি যাই, ওই জায়গায় যাই, গিয়ে লাইন বন্ধ করতে হবে। এখন আর বেশি কথা না বলি, কারণ আমরা গিয়ে এসে আবার ইফতার করতে হবে। এখন কিন্তু বিল একেবারে ফাঁকা, মানে চারিদিকে কোনো মানুষ নেই, যেহেতু এখন রোজার দিন আর ইফতার, যার কারণে এই সময়টাতে কেউ থাকে না, কারণ এই সময়টাতে কাজও থাকে না। দু একজন আছে জমিতে, যারাই আছে তাদের বাড়ি এই আশেপাশেই, যার কারণে তারা আসে যাতে সহজে বাড়িতে যেতে পারে। আর আমাদের মতো যারা একটু দূরে বাড়ি, তারা কেউ নাই এই সাইডে, একটা মানুষও নাই, সবাই চলে গেছে, কারণ ইফতার করতে হবে তাড়াতাড়ি। আর এখন যেহেতু এরকম কাজও নেই অতটা, সার দেয়া, তারপরে ঘাস বাছা, এগুলোই কাজ। তো এগুলো কাজ হচ্ছে যে সকালে তাড়াতাড়ি শেষ করে, কারণ রোজার দিনে বিকালে এগুলো কাজ করা যায় না রোজা থেকে, যার কারণে বিকালে এখন মানুষ নাই বললেই চলে। একবার মানুষ নাই, দু একজন আছে যারা পানি সেচতেছে, তারা আছে। আর এই জায়গা থেকে আমাদের মোটর খুব একটা বেশি দূরে না, ওই যে ওই জায়গায় দূরে পানি পড়তেছে, এই জায়গা থেকে ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না। তো এই জায়গা থেকে খুব কাছেই। আর স্যান্ডেল পরে আসি, যার কারণে তাড়াতাড়ি হাঁটতে পারতেছি। যদি স্যান্ডেল পরে না থাকতাম তাহলে আমার অবস্থা শেষ হয়ে যেত খালি পায়ে থাকলে, কারণ এই যে মাটি, শক্ত শক্ত মাটি, একেবারে মনে হচ্ছে যে পায়ের মধ্যে ঢুকে যাবে যদি স্যান্ডেল না থাকতো। তো আলহামদুলিল্লাহ স্যান্ডেল আছে, যার কারণে সমস্যা হচ্ছে না, আমি তাড়াতাড়ি যেতে পারতেছি। তো যাই, মোটর চালুই আছে। আর আমি চলে আসছি প্রায়। আর হচ্ছে যে এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের নিচে বলে, এ জায়গায় সব গাড়ি আছে, মানে পুকুর। তো চলে এসেছি এই জায়গা থেকে, এই যে পাশে আমাদের জমি, আর এই জায়গায় যে জায়গা। তো এই জায়গায় একটা মামার মেশিন চলতেছে, যার কারণে শব্দ তো জমি। তারপরে কাজটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে। চলে এসেছি, আর এই জায়গা দিয়ে পানি যাচ্ছে আপাতত, একটু মানে অল্প করেই যাচ্ছে। তো এটা লাগা দিয়ে আগে। একটা সমস্যা হয়ে গেছে যে লাইন বন্ধ করা তো হয়ে গেছে, কিন্তু যে মোটর আছে, এই যে মোটরের পানি ছেড়ে দিছে, মানে কি একটা ঝামেলা। আর এখন হাতে সময় আছে 40 মিনিটের মতো আমাদের ইফতার করতে হবে। আর আমি মোটর ওইভাবে চালাইও নি, বা ওইরকমভাবে কীভাবে কী করা লাগে জানে না। ভাইকে ফোন দিলাম, ওই নাট টাইট দিতে বললো, নাট টাইট দিলাম, হলো না। তো এখন বেশি ইয়ে করতে গেলে সমস্যা, আর হাতে সময় নয় আমার, এখন ইফতার করতে হবে, 40 মিনিট সময় আছে হাতে। তো আমার এই দিঘির পাড়ের এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হবে, মানে এই জায়গা থেকে দিঘির পাড় কাছে, আমাদের বাড়ি দূরে। তো আমার এখন এই জায়গায় আমি দেরি করবো না, কারণ যতটুকু চেষ্টা করার করলাম, ভাই ফোন দিয়ে বললাম, নাট টাইট দিতে বললাম, নাট টাইট দিলাম, হলো না। তখন আমি বাড়ি চলে যাবো, দিয়ে যাচ্ছি, এই যে যাইতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি একটু তাড়াহুড়োর মধ্যে আপনাদেরকে ভেবেছিলাম যে ধানের ভিডিওটা একটু দেখাবো, কিন্তু হলো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, আমাদের সকল কাজে যেন বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।